নমস্কার বন্ধুরা, সানভি কিচেন ফুডে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে কড়াই মাশরুমের রেসিপি। মাত্র 10 মিনিটে তৈরি করে নিতে পারবেন এবং খেতে হবে দারুণ টেস্টি। রুটি, পরোটা, লুচি সব কিছুর সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। তো পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল এবং রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। কড়াই মাশরুম বানানোর জন্য এখানে আমি 250 গ্রাম মাশরুমকে খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি, আর অবশ্যই কিন্তু জলটা ঝরিয়ে নিতে হবে। নিয়েছি একটা বড় সাইজের ক্যাপসিকাম। প্রথমে আমি ক্যাপসিকামটাকে কেটে নেব এবং ক্যাপসিকামের যে ভেতরের অংশ আছে সেগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে নেব। এখানে আমি ক্যাপসিকামটাকে কিউব শেপে কেটে নিচ্ছি, তবে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপেই কেটে নিতে পারেন। এভাবে আমি পুরোটা কেটে নেব। দেখুন, পুরো ক্যাপসিকামটা আমার কাটা হয়ে গেছে। এবার আমি এটাকে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এটাকে আমি এখন সাইডে রেখে দেব। এবার আমি মাশরুমগুলোকে কেটে নেব। মাশরুমের বোঁটার কিছুটা অংশ আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি, কারণ এদিকটা কিন্তু একটু শক্ত হয় খেতে। যে মাশরুমগুলো একটু বড় সাইজে রয়েছে সেগুলোকে আমি 3 টুকরো করে নিচ্ছি এবং যেগুলো একটু ছোট সাইজে রয়েছে সেগুলোকে 2 টুকরো করে কেটে নিচ্ছি। এভাবে আমি সবগুলো মাশরুমকে খুব ভালো করে কেটে নেব। দেখুন, সবগুলো মাশরুমকে আমি খুব ভালো করে কেটে নিয়েছি। এবার আমি মাশরুমগুলোকে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। মাশরুমগুলোকেও সাইডে রেখে দেব। গ্রেভির জন্য এখানে আমি 2টা মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি 10-12টা কাজু, 1 ইঞ্চি আদাকে আমি একটু পাতলা করে কেটে নিয়েছি। ঝালের জন্য নিয়েছি 2টা কাঁচা লঙ্কা, নিয়েছি হাফ বাটি দই। দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ বেসন। বেসনটাকে খুব ভালো করে দইয়ের সাথে মিশিয়ে নিয়ে দইটাকে খুব সুন্দর করে ফেটিয়ে নিতে হবে। দেখুন, দইটাকে আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। দইটা কিন্তু একদম ক্রিমের মতো হয়ে গেছে দেখুন। এবার আমি দইটাকেও সাইডে রেখে দেব। এবার টমেটোগুলোকে একটু বড় বড় সাইজ করে কেটে নেব, কারণ টমেটোগুলোকে কিন্তু আমি পেস্ট তৈরি করব, তাই জন্য কিন্তু আমি একটু বড় বড় করে কেটে নিচ্ছি। দেখুন, টমেটোগুলো আমার কাটা হয়ে গেছে। এবার আমি এখানে একটা গ্রাইন্ডিং জার নিয়েছি। টমেটোগুলোকে আমি গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা, ঝালটা কিন্তু আপনাদের প্রয়োজন মতো দিয়ে দেবেন। দিয়ে দিচ্ছি কাজু। এবার এটাকে খুব ভালো করে স্মুথ করে বেটে নেব। দেখুন, মশলাটা আমি খুব ভালো করে বেটে নিয়েছি। এবার আমি রান্নাটা শুরু করে দেব। চুলায় আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চামচ মতো সাদা তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। দিয়ে দিচ্ছি কেটে রাখা মাশরুম। মাশরুমগুলোকে হাই ফ্লেমে অনবরত নেড়ে চেড়ে 2 মিনিট মতো ভেজে নেব। এতে কিন্তু মাশরুমের স্বাদটা আরও বেড়ে যাবে। যে সমস্ত নতুন বন্ধুরা আজকে আমার চ্যানেলে প্রথম এসেছেন এবং চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে নেবেন, যাতে আমার পরের ভিডিও নোটিফিকেশনটি আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। এবং আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে সুন্দর একটি কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। দেখুন, মাশরুমগুলোকে আমি অনবরত নেড়ে চেড়ে হাই ফ্লেমে 2 মিনিট মতো খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি এগুলোকে নামিয়ে নেব। ওই কড়াইতে দিয়ে দিচ্ছি আরও 1 চামচ মতো সাদা তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। দিয়ে দিচ্ছি কেটে রাখা ক্যাপসিকামগুলোকেও অনবরত নেড়ে চেড়ে হাই ফ্লেমে 1 মিনিট মতো ভেজে নেব। এর থেকে কিন্তু বেশি ভাজা যাবে না, তাহলে কিন্তু ক্যাপসিকামের ক্রাঞ্চিনেসটা চলে যাবে, তখন কিন্তু আর এগুলো খেতে অতটা ভালো লাগবে না। দেখুন, ক্যাপসিকামগুলোকে আমি হাই ফ্লেমে অনবরত নেড়ে চেড়ে 1 মিনিট মতো ভেজে নিয়েছি। এবার আমি এগুলোকে তুলে নেব। এবার গ্রেভিটা বানানোর জন্য দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চামচ মতো সাদা তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে, দিয়ে দিচ্ছি অল্প হিং। খুব ভালো করে ফোড়নগুলোকে ভেজে নেব। ফোড়নগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা। মিক্সির জারটা ধুয়ে দিয়ে দিচ্ছি অল্প একটু জল। এই সময় কিন্তু চুলা আঁচটা একদম লোয়ে রাখবেন, তা নাহলে কিন্তু মশলাটা পুড়ে যেতে পারে। দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, অল্প একটু লঙ্কার গুঁড়ো। যেহেতু এখানে আমি কাঁচা লঙ্কার ব্যবহার করেছি সেজন্য কিন্তু লঙ্কার গুঁড়োটা একদমই কম দিয়েছি, তবে আপনাদের স্বাদ মতো কিন্তু লঙ্কাটা কম বেশি করে নেবেন। দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো। এবার আমি হাই ফ্লেমে অনবরত নেড়ে চেড়ে মশলাটাকে খুব ভালো করে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে খুব ভালো করে তেল ছেড়ে আসছে। আর অবশ্যই কিন্তু এটাকে অনবরত নেড়ে চেড়েই কষিয়ে নিতে হবে। দেখুন, মশলাটাকে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি। মশলা থেকে কিন্তু খুব সুন্দর করে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 চামচ কাসুরি মেথি। কাসুরি মেথিটাকে আমি খুব ভালো করে হাতে ঘষে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো। এতে কিন্তু এর ফ্লেভারটা খুব সুন্দর করে বেরিয়ে আসে।
এবার আমি এটাকে নেড়ে চেড়ে খুব ভালো করে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব যতক্ষণ না পুরোপুরি তেল ছেড়ে আসছে এবং মশলাটা আরও একটু ঠিক হয়ে যাচ্ছে। তবে এটাকে কিন্তু অবশ্যই অনবরত নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে, তা নাহলে কিন্তু মশলাটা নিচে লেগে গিয়ে পুড়ে যেতে পারে। দেখুন মশলাটাকে আমি খুব ভালো করে আবারও কষিয়ে নিয়েছি, মশলা থেকে কিন্তু সম্পূর্ণ তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে ফেটানো টক দই, আর টক দইটা দেওয়ার সাথে সাথে কিন্তু অনবরত নেড়ে চেড়ে হাই ফ্লেমে এটাকে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে, তা নাহলে কিন্তু দইটা কেটে গিয়ে ছানা তৈরি হয়ে যাবে, তখন কিন্তু গ্রেভিটা একদমই দেখতে ভালো লাগবে না, আর এটার স্মুথনেসটাও কিন্তু চলে যাবে। খুব ভালো করে নেড়ে চেড়ে দেখুন মশলাটাকে আমি ফুটিয়ে নিয়েছি। মশলাটাকে এবার আমি এভাবেই অনবরত নেড়ে চেড়ে খুব ভালো করে 2 মিনিট মতো কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে। দেখুন মশলাটাকে আমি আরও 2 মিনিট মতো খুব ভালো করে কষিয়ে নিয়েছি, আর মশলা থেকে কিন্তু খুব সুন্দর করে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে ভেজে রাখা ক্যাপসিকাম আর মাশরুম। খুব ভালো করে নেড়ে চেড়ে এগুলোকে মিশিয়ে নেব। চুলার আঁচটা আমি এখনও হাই রেখেছি। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে 1/2 কাপ মতো জল। জলের পরিমাণটা আপনারা আপনাদের প্রয়োজন মতো দিয়ে দেবেন, যতটা গ্রেভি আপনারা রাখতে চান সেই হিসাবেই কিন্তু জলটা দেবেন, তবে এটা কিন্তু একটু মাখো মাখোই বেশি ভালো লাগে খেতে। খুব ভালো করে নেড়ে চেড়ে এগুলোকে আমি মিশিয়ে নেব। চুলার আঁচটা আমি এখন একদম লোয়ে করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো নুন, আর নুনটা কিন্তু অবশ্যই এই সময় দিতে হবে। খুব ভালো করে একবার মিশিয়ে নিতে হবে। এবার এটাকে একদম লো আঁচে 2 থেকে 3 মিনিট মতো ফুটিয়ে নিতে হবে। 2 থেকে 3 মিনিট মতো আমি এটাকে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। খুব ভালো করে নেড়ে চেড়ে একবার মিশিয়ে নেব যাতে নিচে থেকে লেগে না যায়। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে অল্প গরম মশলার গুঁড়ো, দিয়ে দিচ্ছি অল্প ধনেপাতা কুচি। খুব ভালো করে নেড়ে চেড়ে এগুলোকে মিশিয়ে নেব, আর অবশ্যই কিন্তু চুলার আঁচটা এই সময় লোই রাখতে হবে। এবার এটাকে ঢাকা দিয়ে লো আঁচে আরও 2-3 মিনিট মতো রান্না করে নেব। ফিরে এলাম 2 থেকে 3 মিনিট পর। দেখুন গ্রেভিটা ঠিক কতটা সুন্দর হয়েছে দেখতে, আর খেতেও কিন্তু অসাধারণ হয়। আপনারা অবশ্যই এভাবে বাড়িতে বানিয়ে দেখবেন। খুব ভালো করে নেড়েচেড়ে একবার মিশিয়ে নেব। কড়াই মাশরুমের রেসিপিটা আমার একদম রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। এইভাবে কড়াই মাশরুম বানালে খেতে কিন্তু অসাধারণ লাগে, কেউ খেয়ে কিন্তু বুঝতেই পারবে না যে এটা আপনি নিরামিষ বানিয়েছেন। আর এই রেসিপিটা মাত্র 10 মিনিটেই কিন্তু তৈরি করে নিতে পারবেন। রুটি, পরোটা, লুচি, নান সব কিছুর সাথে কিন্তু খেতে অসাধারণ লাগে। যারা মাশরুম খেতে পছন্দ করে না তারাও কিন্তু এটা চেটে পুটে খাবে। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে নেবেন যাতে আমার পরের ভিডিও নোটিফিকেশনটি আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। এবং আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে সুন্দর একটি কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।